আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির হামজা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতর ডিম দেওয়ার পরে ডিমের মধ্যে বাচ্চা জন্ম নেওয়ার পরেও ডিম নষ্ট হয়ে যায় কেন, এই সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের আউল কবুতর জোড়াটা ডিম দিয়েছে অনেক দিন হয়ে গেল, আর অল্প কিছুদিনের মধ্যেই তাদের ডিম থেকে বাচ্চা বের হবে। এর মধ্যেই তাদের একটা ডিমেই বাচ্চা জন্ম নেওয়ার পরেও ডিমটা নষ্ট হয়ে গেছে। তো কেন নষ্ট হয়ে গেল সেটাই বলতেছি এখন আপনাদেরকে। তার আগে দেখাই ডিমটা আপনাদেরকে। এই যে বন্ধুরা, এই ডিমটাই নষ্ট হয়ে গেছে। তো তারা ডিম দেওয়ার 5 থেকে 6 দিন পরে যখন বাচ্চার ভ্রূণ কেবল ডিমের মধ্যে জন্মানো শুরু করেছিল, তখন এই মাদি কবুতরটা এখানেই বসেছিল এবং পাশ থেকে একটা মেল কবুতর এখানে এসে তাদের সঙ্গে পুরাদমে মারামারি শুরু করে দেয় এবং এই ঝুড়িটা দখল দেওয়ার চেষ্টা করে। ফলে ডিমটা অনেক ঝাঁকুনি খায় এবং ডিমের মধ্যে থাকা ভ্রূণটা নড়ে চড়ে যায়, সেজন্য মূলত ডিমটা নষ্ট হয়ে গেছে। তো এর আগেও অনেকবার এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে। 2-1 দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হবে, সেরকম ডিমও নষ্ট হয়ে গেছে কবুতরে মারামারি করার জন্য। আর কবুতরের মধ্যে মারামারি তখনই হয় যখন লফের মধ্যে নতুন কোনো কবুতর আসে। তো আপনারা জানেন আমাদের এই আউল কবুতরের জোড়াটা নতুন আমাদের কবুতরের লফটে, তাই তাদের সঙ্গে অন্য কবুতর মারামারি করার ফলে তাদের একটা ডিম নষ্ট হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। খোদা হাফেজ।